কি ধারণা যে এই বাজারের যে কয়টা দোকানদার আছে কেবল এই দোকানদার আর তাদের কর্মচারী যদি নিয়ত করত আজকে আমাদের বাৎসরিক মাহফিল, আজকে আমার মণিহরির দোকান, আজকে আমার সোনার দোকান, আজকে আমার কম্বলের দোকান, আজকে আমার গার্মেন্টসের দোকান, আজকে আমার সব দোকান বন্ধ করব করে আমার কর্মচারীটাকে নিয়ে মাহফিল শোনার জন্য আসব, তাহলে কি বোয়ালমারীর এই জায়গাতে কোনোভাবেই জায়গা দেওয়া সম্ভব হতো? এটাই প্রমাণ করে কোরআন শোনার জন্য সকলে আসতে পারে না, সকলের নসিবে কোরআন শোনারও তৌফিক হয় না, ঠিক না? সাথে এটাও মনে রাখবেন, আপনার আমার জন্য এটা বিরাট বড় একটা শিক্ষা। যারা এই জায়গায় বসে আছি আমরা হৃদয়টাকে প্রশস্ত করবেন। আপনাকে একজন এসে বলছে, ভাই রে ভাই তুই কি এমন হলি? কেন? বলছে তোকে নিয়ে আমি গেছিলাম, চেয়ারম্যান সাহেব তোকে নিয়ে সবসময় আলোচনা করে। আপনি চিন্তা করলেন, বাপরে বাপ, চেয়ারম্যান আমাকে নিয়ে কথা বলে, তাহলে নিশ্চয় আমার কোনো একটা পারফরমেন্স আছে, ঠিক না ভাই? আরেকজন বলছে যে ভাই আমি এমপি সাহেবের কাছে গেছিলাম, এমপি সাহেব কথায় কথায় তোর উদাহরণ দেয়, খালি তোর কথা বলে। আপনার কিরকম ফর্ম চলে আসবে তখন ভিতরে, আপনি চিন্তা করবেন আমারে নিয়ে এমপি আলাপ করে, এটা কি চারটিখানি কথা? আপনার ভিতরে তখন একটু হলে আনন্দিত হবেন, ঠিক না ভাই? আর কোন এমপিদের আলোচনার মধ্যে অন্য কোনো এমপি যদি বলে ভাই আমি প্রধানমন্ত্রীর কাছে একটা কাজে গেছিলাম, প্রধানমন্ত্রী দেখে আপনার কথা বলে, বারবার বলে তোমরা এমপি সাহেবের মতো হতে পারো না, এমপির মতো হলে তো তোমরা হও, ওই এমপি সাহেব চিন্তা করবে যে তার মাটিতে পা রাখা কঠিন, কেননা প্রধানমন্ত্রী তারে নিয়ে আলোচনা করে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা জানি না যে সকল পাওয়ারের উপরে যার পাওয়ার, যিনি রাজাধিরাজ মালিকের মালিক, যিনি আপনার আমার রব, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে জানাচ্ছেন যখন কেউ কোরআন শোনার জন্য মাজালিসুজ জিকিরের মধ্যে আসে, ওই মাজালিসুজ জিকিরে থাকা প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে অন্য কেউ আলোচনা করে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকা ফেরেশতাদের কাছে আল্লাহর ওই মকবুল বান্দাদের কথা আলোচনা করে। সুবহানাল্লাহ। আমরা সেই লোক। কার লোক? কার লোক? আমি প্রধানমন্ত্রীর লোক, ঠেলায় অস্থির এলাকাবাসী, তাই না? আর আপনি বুক ফুলায় বলবেন আমি আল্লাহর লোক। কার লোক? দিল্লির রাস্তায় একজন যাচ্ছিল, নতুন স্বামী স্ত্রী, স্ত্রী নতুন পোশাক পরে দাওয়াতে যায়, একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা একটু কাদা কাদা, খরম পড়ে যাচ্ছে, খরমটা চট করে পাশ দিয়ে এক মুরব্বী যাওয়ার সময় চাটাস করে উঠে মহিলার গায়ের মধ্যে লাগছে একটু কাদা, আর গেছে সামনে যে স্বামী ছিল খেপে, বেটা আমার বান্ধবী, আমার প্রিয়তমা, সবচেয়ে সুন্দর পোশাক পরে যাচ্ছে, তুই ব্যাককলের ব্যাককল, জুতা সাবধানে হাঁটবি না, আমার বান্ধবীর গায়ের মধ্যে আমার বইয়ের গায়ের মধ্যে কি জন্য লাগলো জুতা? এক কথা দুই কথা, মুরব্বী বলছে বাবা আমি তো ইচ্ছা করে দেই নাই। কে শোনে কার কথা? ঠাস করে থাপ্পড় দিয়ে দিছে। যেই না থাপ্পড় দিছে, দেওয়ার পরে মুরব্বী ক্ষমা টমা চাই 100 গজ যেতে, যেইটা থাপ্পড় দিছে এটা তরপাইতে তরপাইতে রাস্তার মধ্যে জ্ঞান হারায় ফেলছে। ওই মহিলা বলতেছে বাঁচাও আমার স্বামীকে বাঁচাও, এই মুরব্বী আমার স্বামীকে মেরে ফেললো। লোকজন চিন্তা করছে দুইজন এত তাজা মানুষ একজন এই জায়গায় পড়ে গেল, ধরে আন মুরব্বীরে। মুরব্বী বলছে আপনি কি করছেন? বলছে আমি কি করবো মানে? ওর বইয়ের কাছে উল্টা শোনো, উল্টা আমারে থাপ্পড় দিছে, আমি কি করব? বলে না না না, একদম টাটকা একটা ছেলে, কিন্তু আপনাকে থাপ্পড় দেওয়ার মাত্র 40 সেকেন্ডের মধ্যে এরকম করে পড়ে গেল, নিশ্চয় আপনি কিছু একটা করছেন। বলে না ভাই আমি কি করবো রে ভাই, আমি মুরব্বী মানুষ, না মারতে পারছি, না প্রতিবাদ করতে পারছি, না বলতে পারছি, বরং ক্ষমা চাইছি, তাও মাফ করে নাই। ওর প্রিয় তোমার গায়ে কাদা লাগছে জন্য আমাকে উল্টা মার দিয়ে দিছে। বলছে তবে আমি জানি না ওর প্রিয়তমা হওয়ার কারণে একটু কাদা লাগাতে ওর স্বামীর মনে যদি এত ব্যথা লাগে যে তার প্রিয় বন্ধু সহ্য করতে না পারে আমাকে থাপ্পড় মারছে, দুনিয়ায় আমার ক্ষমতা কোনো পাওয়ার নাই, তবে আমি একজনের গোলাম, তার বন্ধুত্ব অর্জনের জন্য চেষ্টা করি। এখন আমার বন্ধু যদি দেখে যে আমার বন্ধুর কোনো দোষ ছিল না, দুনিয়ার একজন কেউ থাপ্পড় মারছে তাকে, আমার বন্ধু যদি কোনো অ্যাকশন নেই, আমার কিছু করার নেই। উনি কে? আসতে বলবেন উনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, দুনিয়ায় তোমার ঠাট বাট গরম, বাহাদুরি, তকব্বরি, মাতব্বরি, ফুটানি, তুমি যাই করো না কেন, এমন একদিন আসবে যেই দিন তুমি যেইভাবে কবরের মধ্যে সোজা হয়ে গেছো, রব্বুল আমিন উঠানোর পরেও তোমাদেরকে সোজা বানায় রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু
صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন দিন আসবে যেই দিন আসার পরে আল্লাহর দুনিয়ার এই জঘন্য সৃষ্টি তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর সৃষ্টি, যেই সৃষ্টিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ব আকৃতিতে কেবল দুইবার দেখেছিলেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূহ, ওই জিবরাইল আমিন ফেরেশতা, ওই ফেরেশতার ব্যাপারেও বলেছেন সে পর্যন্ত কোনো কথা বলতে পারবে না, সোজা হয়ে দাঁড়ায় যাবে। তবে আল্লাহ বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে রহমান কথা বলার ইজাজত দিবেন সেই কেবল কথা বলবে। তবে জেনে রাখো রহমান ইজাজত দেওয়ার পরেও যা ইচ্ছা তাই বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, যতটুকু বলবে ততটুকু সিধা কথা বলবে, সোজা কথা বলবে। আল্লাহ এই আয়াতে কারিমার দ্বারা সাবধান করে দিতে চান, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও। উল্টা পাল্টা যারা দুনিয়ায় কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, মোল্লা বলে খোসাও, হুজুররা বেশি কথা বললে বলো হুজুররা বেশি বোঝে, আর কেউ বোঝে না, নানান ভাবে আমাদেরকে ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ মূলক কথা, উল্টা পাল্টা কথা বলো। আল্লাহ বলছেন যেই দিন তোমাকে সোজা করা হবে ওই দিন অনুমতি দেওয়ার পরে কিন্তু আর উল্টা পাল্টা কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। বান্দা হাতের মধ্যে নিয়েছে, এই অপরাধ করছিলি, মাথা নিচু করে বলেন না আল্লাহ করি নাই। আল্লাহ বলেন মুখ বন্ধ করে দাও। সাথে সাথে তার ঠ্যাঙের কথা, মুখের কথাটা নাই, আর পায়ের কথা চালু করে দাও। আল্লাহ ওই ছেলের বয়স ছিল তখন 15, ক্লাস 9-এ পড়তো। সকালবেলা বোয়ালমারি থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়েছিল, হাতের মধ্যে সাইকেল ছিল, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, বের হতে হতে সামনে যাওয়ার পরে একটা মোড় বেঁধেছিল, ওইটাতে যাওয়ার সময় দেখে একটা বড়ইয়ের গাছ একটা বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসে, অর্ধেকটা ভিতরে টসটসা ডাসা ডাসা বড়ই। চিন্তা করছে ওইখানে সাইকেল নামায়, আল্লাহ আমি পা ওই জায়গায় গেছিলাম, পা এবার চুপ করে গেছে। এবার হাত বলতেছে রব্বুল আলামিন এই হাত দিয়ে কিন্তু আমি একটা আতলাইটা উঠাইছিলাম। ডানের দিকে তাকায় দেখছে কেউ নাই, বামে তাকায় দেখছে কেউ নাই, ঠাস করে একটা ঢেল মারছিল, 100টার উপরে বড়ই পড়ছে, সবগুলা নেয় নাই, বেছে বেছে ওর মধ্যে থেকে 10টা তুলে পকেটের মধ্যে ঢুকাইছিল। হাতের কথা শেষ, এবার পেট বলতেছে আল্লাহ সাইকেল চালায় আর একটা করে মাঝে মাঝে মুখে দেয়। রব্বুল আমিন পেটের মধ্যে ও তিতাই ঢুকাক, ও মিষ্টি ঢুকাক, ও ঝাল ঢুকাক, আর যে আইটেম ঢুকাক সবগুলা তো আমি মুন্ডু করছিলাম। মুন্ডু করার পরে রব্বুল আমিন ওইটাকে চিপে সুগারে রূপান্তর করেছিলাম। ওই সুগারের পরে তার শরীরের মধ্যে সার্কুলেট করেছিলাম শক্তি পাওয়ার জন্য। আমি সাক্ষ্য দিলাম এতদিন, এত তারিখ, এত বয়সে আমি পেট ওই খাদ্য হজম করেছিলাম। অতএব বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার বুকে বেকাতেরা কথা বলে আপনি যতই ধোঁকাবাজি করেন, কিয়ামতের দিনে যায় কি আসালা কি এইটা করা যাবে? তাহলে যে আপনি রাস্তার খোয়া খায় ফেললেন, রাস্তার আপনি বালু খেয়ে ফেললেন, পিচ খেয়ে ফেললেন, আপনি বড় বড় রড খেয়ে ফেললেন, আছে না? তাহলে আপনার এই খাওয়ার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযরনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি। আল্লাহ বলছেন আমি সাবধান করে দিলাম। এই কোরআনের মাহফিল আপনাকে সেই সাবধান করার জন্য আসছে। এখানে গাল গল্প করা হবে না। আপনার ব্যবসা কোন পলিসিতে করলে আপনার বিরাট ব্যবসা হবে এইটা শেখানো হবে না। কিন্তু আল্লাহ বলছেন না আনজারনাকুম আযাবান করিবা, বান্দা ওই দিন কিন্তু তোমার সামনে চলে আসবে। ওই দিন আসার আগে আমি তোমাকে সতর্ক করলাম, যেই দিন কাফেররা এই কোরআনকে অস্বীকার করার কারণে ওই দিন বলবে হায় আল্লাহ, হায় আফসোস, হায় আফসোস। কি আফসোস তোমাদের? এত আফসোস করো কেন তোমরা?
বলে আল্লাহ একটাই আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন মাটি হতে যাবে? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে দুইটা পাঠা ছাগল, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা উঠাবেন। দুম্বার দিকে তাকাই দেখবে একটা দুম্বার দুইটা শিং আছে, টকটকায় এত চোখা, কেবল শিং উঠছে আর একটা শিং উঠে নাই। দুনিয়ার বুকে একসাথে দুইজন ঘাস খাচ্ছিল, খেতে খেতে যেইটার শিং উঠছে ওইটা শিং নাই, যেইটা ওরে গুতাইছে, গুতায়া তারে কষ্ট দিছে। আল্লাহ বলবেন যেইটার শিং নাই আজকে আমার হুকুমে শিং উঠাও, সাথে সাথে ওইটার শিং উঠে যাবে। হাসরের দিনে ওইটা গুতা দিবে, এখন যেইটা দুনিয়ায় গুতা দিয়েছিল উল্টা তারে গুতা দিবে, হিসাব বরাবর করে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও, বাহিমাতুল আনাম যা আছে সবগুলা মাটি হয়ে যাবে। ওই দিন যাওয়ার পরে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল তারা এইটা দেখে বলবে আজকে তো বিপদ আর বিপদ, হায় হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম। ওই দিন যাওয়ার পরে কি মাটি হওয়ার সুযোগ আছে ভাই? আপনি একটু ক্ষমতা পাইছিলেন, পাওয়ার পাইছিলেন, গুতাইছিলেন মানুষকে, ইচ্ছা মতো মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, ইচ্ছা মতো ভুয়া বিচার করছিলেন, ইচ্ছা মতো জুলুম করছিলেন, আর বলবেন মাটি হয়ে যাও। আল্লাহ বলছেন মাটি হওয়ার সুযোগ নয়, ওই দিন আসার আগে তোমরা সোজা হয়ে যাও। আপনার কোন নেতা আপনাকে শিখাবে না, নেতা শিখাবে কেমনে সিল মারা লাগবে, সেটা কেমনে হয় হোক, তুই মারা শিখ, মারা শিখ, হালাল না হারাম দেখার সময় নাই, ঠিক না? কিন্তু কোরআন শিখাবে না। এই কোরআন তোমাকে সঠিক গাইডলাইন দিতে চাই, এই দুনিয়ায় তোমার শেষ জায়গা নয়, আল্লাহর কাছে সিধা হয়ে দাঁড়াতে হবে। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে ওই দিনের জন্য প্রস্তুতি নাও। এবার চিৎকার করে বলেন তাহলে এই মাগরিবের পরে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে যারা মাহফিলে এখানে বসে গেলেন, এই আশাতে আমাদের লাভ আছে না না? এই কথা বলো যুবকের, আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এটা কি বুঝে না না বুঝে? এইটা বুঝে। অতএব যারা মনে করতেছে আসলেই কি না আসলেই কি আমাদেরকে কম জানা আছে নাকি আমরা সব জানি, আছে না? কি জানে? আমরা জানি। জিজ্ঞাসা করছে ঠাইসে ধরে এক হুজুর একজনের কাছে, বল সব বলে জানিস, বল তো তাহলে অজুর ফরজ কয়টা? বলছে জানা আছে। আর বলে জানা আছে কি বল তুই? বলছে আরেকটা ধরেন, আমাদের পরীক্ষা তো এখন এমসিকিউ হয়। বলছে ঠিক আছে ধরলাম, বল গোসলের ফরজ কয়টা? বলছে কমন পড়ে গেছে তিনটা। কি কি? কয় পানি, বদনা, লুঙ্গি, এই তিনটাই গোসলের ফরজ। কিন্তু গোসলের ফরজ আপনার ধারণা সবাই জানে তো? হ্যাঁ, বাপরে ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্যান্ট লাগাইছে, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, উপরে টি শার্ট, পায়ের মধ্যে বুট, উনি আর জমিনে নাই, উপর দিয়ে ওরে খালি ঠেলে। আর এই ঠেলা ওই ঠেলা, এই ঠেলারও শেষ আছে ভাই, এই নোকটারও আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমি মূলত এই ভূমিকাটা দিলাম এই জন্য, আমাদের অনেকেরই ধারণা হ্যাঁ কোরআনের মাহফিল আছে, কি লাভ আছে? আসলে বুঝলাম না কি লাভ আছে। লাভ নিশ্চয় আছে, নিশ্চয় আছে, ঠিক না? আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই লাভ আছে। সুবহানাল্লাহ। সব লাভ আমি বুঝি না, সব হিসাব আমার হিসাবে মেলে না, বুদ্ধি খাটাতে হয়, সব সময় পণ্ডিতি করলে হয় না, মানুষকে আন্ডার এস্টিমেট করতে হয় না, মাঝে মাঝে বুদ্ধিতে সামনের দিকে আগাতে হয়, ঠিক না? এক রাজা বলে দুইজনকে ফাঁসি দিয়েছিল, ফাঁসি দেওয়ার পর রাজা বলছে আমি একটা মানবিক রাজা, অতএব শেষ ইচ্ছা বল। একজন বলতেছে আমার শেষ ইচ্ছা কিছু না রাজা, এক গ্লাস খালি আমি একটু খেজুরের রস খাই মরতে চাই। রাজা বলছে ৭০ মাসের দিন ব্যাকল, তুই ৭০ মাসে ৬ মাস পরে খেজুরের রস হবে, তারপরে তোর রস খাবি আর মরবি। বলছে এতদিন পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আফসোস নেই। পাশে যেটা ছিল চিন্তা করছে রাজা তো ওয়াদা দিয়ে ফেলছে, এখন তো উপায় নাই, পাশেরটাকে তাড়াতাড়ি বলছে তোর ইচ্ছা কি তাড়াতাড়ি বল, মানে কোনো প্ল্যান যেন আটতে না পরে। বলছে রাজা ৬ মাস পরে খাইয়ে মরাও যা, গরুর গোস্ত খাইয়ে মরাও তা, মরা তো মরা, এর আগে খাইয়ে কি করবো, আমার এসব খাওয়া টাওয়ার কোনো ইচ্ছা নেই। বলছে কি ইচ্ছা তাহলে বল? বলছে আমার ইচ্ছা আপনার পরে যে ছোট বাচ্চাটা আপনার যুবরাজ হবে, ও যখন রাজার সঙ্গে বসবে তখন তার হাতে একটা চুমু দিয়ে মরে যাবে। রাজা বলছে ওরে ব্যাকল, এখনো আমি ইয়াং, আমার বাচ্চা বড় হবে, তারপরে রাজা হবে, তারপরে চুমু দিবি, তারপরে মরবি। বলছে অতদিন পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আফসোস নাই।
তার মানে সব সময় হিংসা করতে হয় না, বুদ্ধি খাটালেও কাম হয়, ঠিক কিনা? আপনি আলেম ওলামাদেরকে হিংসা করেন কেন? দাড়ি টুপিওয়ালাকে হিংসা করেন কেন? দাড়ি টুপিওয়ালাকে আপনার সৎ ভাই নাকি? আলেম ওলামাকে আপনার সৎ ভাই নাকি? কোরআন যারা শুনতে আসে এদেরকে উইশ করবেন, আরো ভাই আমি পারি নাই, তুই গেছিলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দান করবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বাংলাদেশে এত মাহফিল, এত এখানে সেখানে, আমি তো বলি ভাই আমাদের শিক্ষা ব্যবস্থায় যা ঢুকছে, ওই শিক্ষা ব্যবস্থাতে আমাদের প্রত্যেকটা প্রজন্ম নষ্ট হয়ে যেতে পারে। এখন আর বছরে একবার করার সময় নাই, এখন প্রত্যেক মাসে অন্তত এরকম একটা মাহফিল করা জরুরি হয়ে গেছে। তারপরে যদি আমাদের বাচ্চা কাচ্চারা কিছু শিখে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের সূরা আরাফের 4টা আয়াতের উপরে আপনাদের কাছে কিছু কথাবার্তা বলবো, নিয়ত করেছি। প্রিয় ভাইয়েরা, সূরা আরাফ থেকে আমরা যে কথাগুলি আজকে শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কতগুলো উদাহরণ দিয়েছেন। একটা উদাহরণ দিয়ে তাবৎ দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত একটা শিক্ষার কথা বলেছেন। আমরা এই উদাহরণ থেকে আমাদের জীবনের শিক্ষাটা মিলাই নিয়ে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন ইনশাআল্লাহ একটু হাত তোলেন, কান করে একটু হাত তোলেন, শক্ত করে তুলছেন হাত। এবার একটু গলাটা পরিষ্কার করে নেন, হয় নাই, ভালো করে পরিষ্কার করেন গলা। এবার আমরা একটা জানান দিতে চাই বোয়ালমারী বাজারবাসীকে যে আজকের মাহফিলে মাগরিবের পরে থই থই জনতা এই জায়গাতে। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা একটা তাকবীর দিতে হবে, আওয়াজ করে, পারবেন ইনশাআল্লাহ? জীবনের কোন শব্দ করে তাকবীর দেই নাই, পারবেন মুরব্বি ইনশাআল্লাহ? জীবন থাকলেই কি আর থাকলেই কি, পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হয় না, এতগুলো লোকের তাকবীর হয়েছে। এটা অনেকে যতই পাম্পটি দেন এরা জোরে দিবে না, জোরে জোরে একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আশপাশের লোক টের পাচ্ছে। আল্লাহর আওয়াজ শুনে যাদের অন্তরের মধ্যে সমস্যা হয়, বুঝতে হবে না শয়তানের খালাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা মূল কথার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে সমস্বরে আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, হে আমার হাবিব, আপনি সর্বশেষ পয়গম্বর হিসেবে এসেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে যেহেতু এই নবুয়তকে সমাপ্তির ঘোষণা দিয়েছেন, আপনার পরে আর কোনো নবী নাই, আপনার কাছে রব্বুল আলামিন এমন কতগুলা বার্তা পাঠাবেন, যেই বার্তাগুলো আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করবেন। আর যে তেলাওয়াতটা আপনি করছেন, এটা আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে কাবার চত্বরে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছিল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আজকে যে কাজ করলাম রব আপনি সবই দেখেছেন, আপনি কবুল করার মালিক। আমার এই কষ্টের কোনো বিনিময় চাই না, কেবল একটা জিনিস তোমার কাছে ফরিয়াদ দিলাম, আয় আল্লাহ আপনি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে এমন নবী পাঠাবেন ওয়াতলু আলাইহিম আয়াতি, যে আপনার আয়াতগুলা ওই কওমের কাছে তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের কাছে এই বার্তাটা পৌঁছান। কোন বার্তা পৌঁছাবেন? না বা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি এমন একটা কওমের কাছে এমন কতগুলো আয়াতে কারিমা দিয়েছিলাম, কিন্তু আয়াতে কারিমা দেওয়ার পরে তাদের দায়িত্ব ছিল সেটা কবুল করা, কিন্তু এমন হতভাগা ছিল আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, সেইটা কবুল না করে এখান থেকে দূরে চলে গেল। এই আয়াতের শানে নুজুল আর তাফসীরের মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। হযরত ইবনে মাসউদ বলছেন আল্লাহ এখানে কার কথা বলেছেন জানো নাকি? মূসার কওমের সেই ব্যক্তি, যেই ব্যক্তির নাম ছিল বালআম ইবনে আবার। কিন্তু হযরতে আব্দুল ইবনে আমর বলছেন এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলা হয়েছে। কথা জারি বলা হোক, কাজ দুইজনের একই ধরনের ছিল। কি কাজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই বালআম ইবনে আবার যে ছিল তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। আল্লাহর কাছে হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম যখন কওমের কাছে আসলেন, মুসার কওমের লোকেরা তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে তুমি তো দোয়া করলেই দোয়া কবুল হয়, আজকে তোমার কাছে একটা দোয়া নিয়ে আসছি। কি দোয়া? আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে খালি গন্ডগোল লাগায়, ওই একটা নতুন দাওয়াত নিয়ে আসছে, নতুন ইলার দাওয়াত। এই লোকটা ঝামেলা, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা ওরা যেন ধ্বংস করে দেয়। বালআম বলল না না না, যেই লোক আসছে এই লোকের ব্যাপারে আমারও কিছু মন্তব্য আছে, এই লোক পয়গম্বর হওয়ার সম্ভাবনা আছে, আমি এই দোয়া করতে পারবো না। লোকজন বলল মনে করছো কেবল আমাদের স্বার্থেই তোমার কাছে আসছি? আরে মিয়া তোমারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? বলে তোমার দোয়া কবুল হয় এই জন্য সমাজে তোমার প্রভাব প্রতিপত্তি আছে, লোকজন তোমার কাছে দৌড়ায় দৌড়ায় আসে। এখন যদি একই বনের মধ্যে দুইজন রাজা হয়, দুইজন বাঘ হয়, তোমার কাছে আসবে নাকি? লোকে তো মুসার কাছে যাবে, অতএব তোমারও দাম কমে যাবে। মিয়া দোয়া করে ধ্বংস হলে তোমারও লাভ। প্রতারণার মধ্যে পড়ে গেল। আল্লাহ বলছেন সাথে সাথে হাত তুলে দোয়া করলো, ও আমার রব আল্লাহ তুমি মূসাকে ধ্বংস করে দাও। রব্বুল আমিন সাথে সাথে বলছেন তার এই পারফরম্যান্সের কারণে রব্বুল আমিন তার যে দোয়া কবুলের যে ক্ষমতা ছিল এইটাকে আল্লাহ রব্বুল আমিন উঠাই নিলেন, আর আল্লাহ রব্বুল আমিন এই মানুষটাকে গাফেলদের অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ বলছেন নবী আপনি আলোচনা করেন এর মধ্যে আপনার উম্মতের জন্য কি দীক্ষা আছে। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, ওই ব্যক্তিটা সাথে সাথে আল্লাহর আয়াত থেকে দূরে চলে গেল। আর কি হলো? যেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে দূরে চলে যায়, দুনিয়াতে মানুষ দুই ভাবে গাফেল হয়। খেয়াল করেন, একটা হচ্ছে মানুষ আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছে, শয়তান তাকে বিভ্রান্ত করে, কিন্তু আরেকটা হচ্ছে আল্লাহর আয়াত আসার পরে জেনে বুঝে যখন সে সরে যায়, ওই মানুষটার ব্যাপারে আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, তখন আর শয়তান তার পিছে ধোঁকা দেয় না, বরং সে যা কাজ করে শয়তান তার পিছে পিছে অনুগামী হয়, শয়তানি তার পিছে অনুসরণ করতে শুরু করে। নাউযুবিল্লাহ। এটার দ্বারা কি বোঝায়? আমার আব্বা আমাকে বুঝাইছে, বাবা এই কথার একটা মানে আছে। কি মানে? বলে ধরো কিছু কিছু কালভার্ট আছে, কিছু ব্রিজ আছে, গাড়ি ওঠানোর জন্য দিয়েছে, এখন কালভার্টটা যেন টিকে যায় এই জন্য এপার থেকে ওপার বোল্ডার দিয়ে দিয়ে বেঁধে আটকায় দেয়। দেখছেন না আপনারা? বাঁধ যেইগুলো আছে বোল্ডার দিয়ে বাঁধ আটকায় দেয় না, ঢাল করে আটকায় দেয়। এখন বাঁধের উপর দিয়ে একটা রাস্তা, ওই রাস্তার উপর দিয়া নিচ পর্যন্ত নদী পর্যন্ত ক্যানেল পর্যন্ত একটা ঢাল আছে, উপর দিয়ে একটা ছেলে যেতে যেতে প্রস্রাব চাপছে, হঠাৎ করে নিয়ত করছে এখন প্রস্রাব করব, উপর থেকে প্রস্রাব করতে শুরু করে, প্রস্রাব তো উপর থেকে নিচের দিকে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই যে বোল্ডার যেইটার কোনাটা হয়তো একটু ভেঙে গেছে, কোনটার মধ্যে থেকে একটু সিমেন্ট উঠে গেছে, একটু গর্ত হয়ে গেছে, প্রস্রাব কিন্তু নিচে যাওয়ার আগে এই জায়গাগুলো ভরে 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 তারপরে নিচে যাবে, ঠিক কিনা? আবার ধরেন ওই রাস্তাতে কোনো দুধওয়ালা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা দুধের ভার তার পিছলায় পড়ে গেছে, ওই দুধ উপর থেকে গড়ায় গড়ায় নিচে যাবে। এখন নিচে যাওয়ার সময় ওই যে গর্ত, ওই গর্তগুলা দুধ দিয়ে ভরে ভরে তারপরে নিচে যাবে, ঠিক না?
উপর থেকে নিচ পর্যন্ত যে সিরিয়াল, ওই সিরিয়ালে যেগুলা গর্ত থাকবে ওইগুলা যদি সমাজের বিভিন্ন স্তর হয়, আপনি যদি ওইটাকে ধরেন ইউনিয়ন পরিষদের মেম্বার, এর উপরে ধরেন চেয়ারম্যান, এরপরে উপজেলা, তারপরে আপনি এমপি, তারপরে মন্ত্রী, সমাজের উপর থেকে নিচ পর্যন্ত। এখন আপনি কোন প্রোডাকশন দিয়ে এই জায়গা ভরান? আপনি যদি প্রস্রাব দিয়ে ওই জায়গায় দেন, প্রস্রাবই ভরবে। আপনি যদি দুধ দেন, দুধ দিয়ে ভরবে। তাহলে বুঝে থাকলে বলেন তো, ভালো মানুষদেরকে নেতৃত্ব নেওয়ার মতো জায়গায় আসা লাগবে কিনা? নেতা খারাপ, অমুকে খারাপ, তুমুকে খারাপ, তুমি ভালো তো তুমি নেতা হও না কেন? বলে হুজুর আল্লাহ কি নেতা হতে বলছে নাকি? আপনি তো দোয়ায় বোঝেন নাই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করছেন জানেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমার বাচ্চা, তুমি আমার স্ত্রী, কিছু লাগবে না, তুমি আমার স্ত্রী, তুমি আমাদের বাচ্চার সবগুলাকে রব্বুল আমিন তুমি আমাদের চোখের শীতলতা বানাও। এরপরে কি বলছেন আল্লাহ? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের লিডার বানায় দাও। তাই কি কথা বলেন? তাই না, মাথা ঝুঁকাইন না আন্দাজি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হুজুরের থেকে আয়াত বের করে নিয়ে অনুবাদ বের করবেন, মসজিদে যাই পড়া দিলাম আপনাদের। আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে মুত্তাকিদের লিডার বানাও। সুবহানাল্লাহ বলেন। সারাদিন উল্টা বুঝে আসছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান চাই যেই সন্তান মুত্তাকিদের ইমাম হবে। মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য কত বড় মুত্তাকি হওয়া লাগে! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য আল্লাহর দিক থেকে যদি কেউ গাফেল হয়ে যায়, শয়তান তার পিছে আর যাওয়া লাগে না, এখন শয়তান উল্টা তার পিছে ঘুরতে শুরু করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাহলে এই জায়গাতে তার দুইটা দোষ ছিল। এক নম্বর, ফানসালাকা মিনহা, সে আল্লাহ রাব্বুল আমিনের বিধান আসলো কিন্তু সেখান থেকে সে সরে গেল। গভীর মনোযোগ দেন, ভালো করে টু দা পয়েন্ট বুঝতে হবে। দুই নম্বর, শয়তান তার অনুগামী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু ঘটনা তো উল্টা হইতে পারত। কি হইতে পারত? আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, আমি রব্বুল আলামিন তো এই আয়াত, আল্লাহর এই হুকুম যদি মানতো, আমি আল্লাহ তো তার মর্যাদা আরো ডাবল করে দিতে পারতাম। কিন্তু বান্দা এটা বুঝে নাই, সীমিত স্বার্থ দিয়া আল্লাহ রাব্বুল আমিনের বিধান ছেড়ে দেওয়ার কারণে আজকে তার এই করুণ পরিণতি। খেয়াল করে হিসাব করে মিলান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ শি'নাহু লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, যেই মানুষটার মর্যাদা আমি বাড়াতে চাইছিলাম, কিন্তু তার অপরাধ ছিল দুনিয়ার বুকে চারটা। কয়টা? কথা বলেন, কয়টা? গভীর মনোযোগ দেন। এক নম্বর, আল্লাহ বলছেন আখলাদা ইলাল আরদ। খুলদুন মানে কি? খুলদুন মানে এমন একটা মুখ, যেই মুখটা সব সময় জমিনের দিকে হয়ে থাকে, দুনিয়া ছাড়া যেই মুখ আর কিছু দেখে না, বেসিক মুখটা দুনিয়ার দিকে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ বলছেন, আমার সৃষ্টিকে আমি তিন ভাগে বিভক্ত করছি। একটা সৃষ্টি আল্লাহর মুকিব্বানাল আওয়াজি, যেইগুলা সরীসৃপ, সব সময় কেবলমাত্র বুকের ভরে, মুখের ভরে চলে। সাপ আছে, টিকটিকি আছে, আছে না? আরেকটা সৃষ্টি আল্লাহ বলছেন যেইগুলা রুকুর হালতে থাকে, জমিনের দিকে মুখ করে থাকে। ও মাঝে মাঝে গাছের পাতা খাওয়ার জন্য দুই হাত তুলে, ছাগল মাঝে মাঝে খায়, কিন্তু দুই হাত তুলেই চলে না, ও আবার জমিনের দিকে মুখ করে। ঘোড়াটা জমিনের দিকে মুখ করে, গরুটা জমিনের দিকে মুখ করে, তাহলে ওর মুখটা জমিনমুখী, ঠিক কিনা? কিন্তু একমাত্র ব্যতিক্রম আল্লাহ বলছেন আমার মানুষ, ওই মানুষটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু এমন যোগ্যতা তার দিয়েছে আল্লাহর প্রতি এই মাথা উঁচু করে দাঁড়ানোর কৃতজ্ঞতায় আল্লাহ বলছেন তাকে এমন একটা আমল দিলাম, সে যখন রুকুতে যায় সে তখন জমিনমুখী হয়, কিন্তু ওই জমিনমুখী হয়ে স্বীকার করে, আল্লাহ আমি তো সোজা ছিলাম কিন্তু এখন জমিনমুখী। আমার মুখ যখন নিচে, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব তখন সবচেয়ে বড়। হয় নাই রব্বুল আমিন, হয় নাই আমার, আমাকে যে তুমি দাঁড়াতে দিলে, মুখ যে উঁচু করতে দিলে, এইটাতে আমি এমন খুশি। আমি এখন সরীসৃপের মতো মাথাটা কপাল দিয়ে লাগাই দিলাম জমিনে, কিন্তু আমার মাথা যখন কপাল জমিনে, তখন আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, পবিত্রতা ওই রবের যিনি সবচেয়ে উপরে, আমার মাথা সবচেয়ে নিচে, আর আমার রব সবচেয়ে উপরে। আল্লাহ বলছেন আমার মানব সৃষ্টিকে আমি এমনি এমনি মহান বলি নাই, একমাত্র মানুষই এই হালতটা সৃষ্টি করতে পারে।
কিন্তু ওই মানুষটার অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন ওয়ালাউ শিনাহু লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন তার এক নম্বর অপরাধ, আমি তার মাথা উঁচু করলাম, কিন্তু সে মাথাকে উঁচু রাখলো না, তার টার্গেট বানাইছে দুনিয়া, কেবল দুনিয়া, দুনিয়ার দুনিয়া। দুনিয়ায় মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে, বুঝছেন? দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। আরেক ধরনের মানুষ আছে আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া করে। কি কথা বোঝেন? এশার নামাজ পড়ে আসে, বলছে হুসাইন ভাই ঝামেলা শেষ করছি রাত্রের। বলছে কি ঝামেলা ছিল আপনার? কয় নামাজটা পড়ে ফেলাইছি। এমন পড়া পড়ছে, রুকু সিজদা টপাটপ টপাটপ, মুরগি হাঁস পর্যন্ত নামাজ পড়ার দায়িত্ব পারলে ওনার সাথে পারতো না, ঠিক কিনা? হুসাইন 7 তাসবিহ দিয়ে রুকুতে আসে, রুকুর থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর দীর্ঘ সময় নিচ্ছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। উনার সহ্য হয় না, উনি আগের থেকেই সিজদায় যাওয়ার জন্য আসে না। যেই মসজিদে নামাজ তাড়াহুড়া হয়, ওই মসজিদে যদি মুসল্লি অন্য দেরি করা মসজিদে যায়, ওর বড় বিপদ। অনেক সময় সিজদায় আগে ঢপ করে চলে যায়, ঠিক কিনা? ওর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষটার টেন্ডেন্সি কি ছিল? ও কেবল দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত নয়, তার আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া, ঠিক কি না? টার্গেট আপনাকে গোল নির্ধারণ করতে হবে। আপনার দুনিয়ার ফাঁকে আখিরাত মানে কি? মানে আপনি দুনিয়াকেই মুখ্য বানাইছেন। দোকানে এখন কাস্টমার বেশি, সব দিন এরকম বেচা হয় না, নামাজের ওয়াক্ত আরো আছে, ও নামাজে আসে না। তাহলে আখিরাতের ফাঁকে দুনিয়া না দুনিয়ার ফাঁকে আখিরাত? দুনিয়ার ফাঁকে আখিরাত। তারাবি পড়তে পারি না ভাই, রমজান মাস তো একটা মাসই খালি ব্যবসা হয়। আরে তুমি বুঝো নাই আল্লাহ তোমারে কি ব্যবসা দেওয়ার জন্য ডাকছিল, তুমি বুঝো নাই? ওই জন্য রমজান মাসে সে তারাবি বাদ দেয়। রমজান মাসে তার হাতে সময় নাই, জামাত পড়ার মতো সময় হয় না। আল্লাহ বলছেন মানুষ এই জন্য দুই ধরনের। তুমি কোন ধরনের মানুষ হবে আজকেই তোমার নির্ধারণ করে ফেলো, তোমার অবস্থাটা কি হবে। আল্লাহ বলছেন কোরআনে অপর আয়াতের মধ্যে আসছে ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। যদি পরকালের টার্গেট করে ওঠার চেষ্টা করে ইমানদার অবস্থায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকানা সায়ুহুম মাশকুরা। তোমার এই প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল। গভীর মনোযোগ, আবার টু দা পয়েন্টে আসি। আল্লাহ বলছেন তার মর্যাদা বৃদ্ধি করে দিতাম, কিন্তু তার মর্যাদা বাড়লো না। অপরাধ কি ছিল তার? এক নম্বর অপরাধ আখলাদা ইলাল আরদ, দুনিয়াকে একমাত্র টার্গেট বানালো। 2 নম্বর ওয়াত্তাবা হাওয়া, তার মন পছন্দ জিন্দেগিকে পছন্দ করেছে। শীতের রাত, আগামী কয়দিন পর পরীক্ষা আছে, শরীর কেমন হয়ে যাবে, এই জন্য ফজরের নামাজে আসে না। বাপু বলছে রোজা রাখার দরকার নেই, সামনে এসএসসি পরীক্ষা আছে, শরীর খারাপ হবে, পরীক্ষা শেষ হোক, আগামী বছর তো রোজা রাখি। ছেলের বয়স 15 বছর, মেয়ের বছর 15 বছর, আছে না? আবার যখন উল্টা পাল্টা হয়ে যায় তখন দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর কথা শোনে না, কি করা যায়? আমি বললাম 2,02,202 টাকায় একটা বিজে সব কাজ রেডি। বলে আমি তো ফাঁসে গেলাম, এরকম কোনো তাবিজই নাই। আপনি কোথেকে আইছেন? আমি মনে করছিলাম বড় টাকা বলে তারা আটকাবো, কত বড় বিপদে তাই সে পড়ছে, বুঝেন? টাকা দিতেও রেডি। ওই সময় টাকা দিয়া আর তাবিজ দিয়ে কাম হবে না। যখন ইসলাম মানানোর কথা তখন মন পছন্দ জিন্দেগি গঠন করা যাবে না। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা অনুসরণ করছে তার হৃদয়কে। তাহলে প্রথমে আল্লাহ 2টা অপরাধের কথা বলছেন। 1 নম্বর আল্লাহর আয়াত থেকে সরে গেল, 2 নম্বর শয়তানের অনুসরণ করলো, 3 নম্বর আল্লাহ বললেন দুনিয়াদার হয়ে গেছে নিরেট, আর 4 নম্বর আল্লাহ বললেন তার হৃদয় যা চায় সে তাই করে। আল্লাহ বলছেন এই চরিত্রের যদি কোনো মানুষ হয়, আমি আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করতে চাই। এর সাথে দুনিয়ার একটা প্রাণীর মিল আছে, বলবো? বুঝেন কিন্তু বলবো, আমার কথা না আল্লাহর কথা বলবো ভাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর বিধানের থেকে মুখ সরায় নাও,
তুমি যদি শয়তানের এতাআতকারী হয়ে যাও, তুমি নিরেট দুনিয়াদার হয়ে যাও, আর তোমার অন্তরকে যদি লীলা বানায় নাও, আমি আল্লাহ বললাম কামাতালুহু কামাতালিল কাল, এই লোকের উদাহরণটা হচ্ছে কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। কেন কুকুরের মতো? কুকুর নিশ্চয়ই খুব খারাপ প্রাণী। খুব খারাপ প্রাণী? জি না। কে বলছে কুকুর খারাপ প্রাণী? নবীজি বলছেন বাড়ির মধ্যে পেল না, কিন্তু আপনি বাহিরে হেরাসার জন্য, আপনি বাহিরে তাকে কাজে লাগানোর জন্য, সেনাবাহিনী তদন্তের জন্য তাকে ব্যবহার করবে। মানুষের থেকে অনেক সময় কুকুর কৃতজ্ঞ প্রাণী। আমার বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে, বিকালবেলা মাঝে মাঝে চা খেতে বসি, এলাকা মহল্লাবাসীর সাথে গল্প গুজব করি মাঝে মাঝে ইচ্ছা করে। এই গল্প করা গীবত করার জন্য নাই, এলাকার মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধি করা, পোলাপানকে কাছে হাতের মধ্যে রাখা। আমি আবার চায়ের মধ্যে একটু বিস্কিট চুবাই খেতে পছন্দ করি। সব বিস্কুট না, এনার্জি বিস্কুট, সস্তা। চায়ের মধ্যে ডুবাইছে, একদম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম সাহেবুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে অনেকদিন তোমার দেখি না। এই যে এইটুক বলতে আমার 3 সেকেন্ড গেছে, তুলতে তুলতে মুখে দিবে, টপ করে বিস্কুট পড়ে গেছে। আরে হাফ বিস্কুট লস। ছোট 5 টাকার প্যাকেটে থাকেই 4টা, হাসতেছেন কেন? হাফ বিস্কুট লস আমার। কিন্তু যেই না পড়ে গেছে দেখি কোত্থেকে একটা কুকুর লেজ ডাউন দিয়েছে, চাইতে খাই নিছে। খাই নেওয়ার পরে আমি যাই বলে করলাম যাক ভালোই, খাই নিল, অন্তত চলে গেল। কিন্তু ঘটনা ব্যতিক্রম ঘটে গেছে। পরের দিন যখন আবার ওই জায়গায় আমি আসছি, আসার পরে যখন চা খেতে বসছি, গতকাল ওই বিস্কুট আমি ইচ্ছা করেও দেই নাই, আমার মুখেই দিতে চাইছিলাম, পড়ে গেছে। কিন্তু ও মনে করছে এই হুজুর বোধহয় আমাকে বিস্কুট খাইতে দিছিল, ও লেজ ডাউন দিয়ে আমার কাছে এসে মাথা নিচু করে কৃতজ্ঞতা জানায়। দেখছেন আপনারা ভাই, কুকুর আপনার জন্য কোনো খারাপ প্রাণী নয়। আল্লাহ খারাপ হিসাবেও তাকে উদাহরণ দেন নাই। আল্লাহ বলছেন কেন উদাহরণ দিলাম? রব্বুল আমিন বলছেন কামাতালুহু কামাতালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাতালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ও আমার নবী, আপনার উম্মতের কাছে জানান যাদের মধ্যে এই 4টা গুণাগুণ থাকবে, আমি আল্লাহ বললাম ওর চরিত্রটা হচ্ছে কুকুরের মতো। কেন? কেন? কুকুরকে যদি আপনি খাবার দেন, কুকুরের পিঠে যদি আপনি বোঝা দেন, ইনতাহামিল আলাইহি ইয়ালহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি চাপায় দেয় কুকুর হাঁপাতে শুরু করবে। আর যদি কুকুরকে কোনো বোঝা নাও দেন, কুকুর স্বভাব চরিত্রে হচ্ছে হাঁপানো, জিহ্বা বার করে দেয়, ঠিক কিনা? রাত্রেবেলা দেখবেন শুয়ে আছে, কোনো ডিস্টার্ব নাই, কিন্তু জিহ্বা বার করে দিয়ে খানিকক্ষণ পর পর লেজ নড়ায়, আছে না? কান অযথায় নড়াচ্ছে, জিহ্বাটা বের হয়ে আছে। বিজ্ঞানীরা বলতেছেন এর একটা কারণ আছে। কারণটা কি? দুনিয়াতে কুকুরের নাকের মধ্যে আল্লাহ এমন কতকগুলা পদার্থ দিয়েছেন যেটা দিয়ে সে শ্বাস নিয়ে মাটির নিচে কি আছে গন্ধ বিশ্লেষণ করে বলে দিতে পারে। ওইটার জন্য তার নাকের প্যাচ সবসময় এক্সট্রা ভিজা থাকে। ওই ভিজা থাকার কারণে নাক দিয়ে পূর্ণ নিঃশ্বাস নিতে পারে না, যেইটা নিলে তার অক্সিজেন সাফিসিয়েন্ট হবে। যেই প্রাণী নাক দিয়ে পূর্ণ অক্সিজেন না নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, স্বভাব চরিত্রে সে তখন কিছুটা অস্থির প্রকৃতির হয়। এই জন্য কুকুর অস্থির। কিন্তু আল্লাহ কুকুর অস্থিরের সাথে আমাদেরকে কেন মিলালেন? আল্লাহ বলছেন বান্দা তুমি না কি দাপট দেখাইছিলে, আল্লাহর আয়াত মানলেই কি না মানলেই কি? মন পছন্দ জিন্দেগি, আমার দিল যা চায় আমি তাই করি, আমাকে ঠেকাবে কে? জমিদার হয়ে গেছে দুনিয়াদার। আর দুনিয়াদার নামাজ হয় মসজিদের মার্কেটের মধ্যে দিকে, মুয়াজ্জিনের ইকামত শোনা যায়, মসজিদে ভাড়া দেয়, মসজিদে টাকা দেয়, মসজিদের দোকানদার মসজিদে নামাজ পড়তে আসে না। না, এরকম নাই। হয়ে যাবেন আপনি, হয়ে যাবেন আপনি। মসজিদের এইগুলা দোকান নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ওই টাকা মসজিদে নেওয়া হালাল হচ্ছে কিনা ভেবে দেখতে হবে। দোকানদার নামাজ পড়ে না, মুয়াজ্জিন নামাজ পড়ে না, দুনিয়াদার হয়ে গেছে সে, তেমন কোনো ব্যস্ততাও নাই। আল্লাহ বলছেন যদি এর তবিয়ত তোমার হয়, আল্লাহর দিকে আসতে চাও না, আল্লাহর কথা শুনতে চাও না, আল্লাহর কথা শুনলে হৃদয় অন্যরকম অনুভব হয়, আল্লাহ বলছেন সমস্যা নাই, আমি আল্লাহ তোমার জন্য বললাম এই দুনিয়ার জিন্দেগিটা তোমার জন্য অস্থিরতায় দিব। হাজার কিছু পাওয়ার পরেও তোমার জিন্দেগিতে দুনিয়াতে স্থিরতার সুখ তোমার জীবনে আসবে না। বিশ্লেষণ করে দেখেন, এখন আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে সুখের অভাব।
কি ভাই, কিসের অভাব? সুখের অভাব আর ভাবের অভাব, দুইটা জিনিস আমাদের। শুধু ভাব লাগবে, কি জন্য লাগবে? ভাব লাগবে, ভাবের জন্য লাগবে। আর সুখ আমাদের নাই। আগের দিনে দেখা গেছে একটা মানুষ কত আরাম করে ঘুমাইছে, যা আছে তাই নিয়ে তার তৃপ্তি ছিল। এখন লক্ষ কোটি টাকার বাড়ি, হাজার কোটি টাকা দামের, তার বিরাট বড় প্রপার্টিজ, কিন্তু তারপরেও ঘুম আসে না চোখে, ঠিক কিনা? ডাক্তার বলছে ঘুমের ওষুধ আর বেশি খায়েন না, বেশি খেলে কিন্তু হার্টের মধ্যে এফেক্ট পড়বে, কিন্তু অত ঘুম আসে না রাত্রেবেলা। আর উল্টা দিকে কাউরান বাজারে 800 টাকা করে মাথার মধ্যে এক টুকরি নিয়ে বড় ট্রাকের থেকে ছোট ট্রাকের মধ্যে মাল নামায়। হঠাৎ করে জাম বেঁধে গেছে রাস্তায়, ঢাকাতে মাল পৌঁছাতে পারে নাই, সবজি। কি করবে এখন সে? রাত বাজে 2টা, মাথার টুকরিটা নামাইছে, টুকরিটা নামায় শোয়াই দিছে, শোয়াই দিয়ে নিচে রাখছে, গামছাটা খুলে ওই কোনার মধ্যে দিয়া ওই জায়গায় মাথা দিয়ে শুয়ে গেছে। পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, আর ওই বেটাই এমন ঘুমায়, নাক ডাকে। তার মানে কি? পয়সা দিয়ে সুখ কেনা যায় না। আল্লাহ এই জন্য বলছেন সাবধান হয়ে যাও, তোমার এই চরিত্র যদি তুমি দূর না করো, তাহলে দুনিয়াও তোমার জীবনে অস্থিরতা দিব, আর পরকালে যাওয়ার পরেও তোমার জন্য অস্থিরতা। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমার জীবনটা স্থির চাই না অস্থির চাই? তাহলে স্থির চাওয়ার সূত্র কি? স্থির চাওয়ার সূত্র আল্লাহর বিধান শুনছি আর মেনে নিছি, কোনো কথা নাই, এক্সকিউজ নাই। এই মুরব্বী, আপনি এখনো সুদের কারবার করেন কেন? দুনিয়া এখন এক্সপোর্ট সুদ, ইম্পোর্ট সুদ, ব্যাংক ঋণ সুদ, সুদ ছাড়া চলে নাকি? অবস্থা খারাপ এখন দুনিয়ার, তুমি জানো না? আমি বললাম আপনি কি ব্যাংক? আপনি কি ব্যাংক? আপনি কি ইম্পোর্ট? আপনি কি এক্সপোর্ট? না, তো আপনি সুদের কারবার, দাদনের ব্যবসা ছাড়েন না কেন? আপনাদের এই বোয়ালমারি এলাকায় দাদনের ব্যবসা নাই? হা, এক লোক যায় বলছে মুরব্বী 1000 টাকা দে। হাতে টাকা নেই। 1000 টাকা দেন বাবা, বড় বিপদ। হাতে টাকা নাই বললাম। বলছে চাচা ভুল বুঝছেন, কি বার আজকে? রোববার। আজকে যদি আপনি 1000 দেন, আগামী কিন্তু বুধবারে আসতে আসতে আপনাকে 1250 টাকা রিটার্ন দিব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়িতে চল। সুন্দর করে বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি ছোট দিনের বেলা, আমি কিন্তু মাগরিবের নামাজ তকবির উলার সাথে জামাতে ধরবো, তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজের পেরেশানি দেখায়। এইরকম নামদারি আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আপনার এলাকায় আছে? বুঝে দেখেন, আপনি কত উদাহরণ দিতে পারবো আপনি জানেন না। আপনার এলাকায় বিয়ে শাদী হয়, কথা বলেন, হয় বিয়ে শাদী হয়। বিয়ের মধ্যে ফরজ কি? বিয়ের মধ্যে ইজাব আর কবুল, আর এর মধ্যে ওয়াতুন নিসা সাদুকাতিন না নিহালা, তার জন্য তুমি দেনমোহর দিয়ে দাও। আর আপনাকে আল্লাহর নবী নির্দেশ দিয়ে আউলিমওয়ালা বিশাতিন, একটা ছাগল দিয়ে ছেলের বাড়িতে ওলিমা শেষ, ইসলামের অনুষ্ঠান শেষ। কিন্তু বোয়ালমারির বিয়ে শেষ না। বোয়ালমারির বিয়েতে আগের 3 দিন হলুদ আছে, তার আগের দিন মেহেন্দি আছে, তার আগের দিন নাচ সন্ধ্যা আছে, 7 দিন আগের থেকে হাইয়া বাম্পার ডেস্ক বক্স নিয়ে যায় বাড়ির মধ্যে, দৃষ্টি আছে কিনা? ওই বাড়ির এক মুরব্বী আসছে নামাজ পড়ার জন্য, একজন বলছে আপনার বাড়ির গান বাজনাই তো টিকা দেয় না, কি অবস্থা, এত গান বাজনা আপনার হাজি সাহেবের বাড়ি। বাবা, ছেলে পেলে মানুষ, জীবনে একবারই বিয়ে হয়, 2টা দিন আর ধৈর্য ধর, সবারই করে বাবা, একটু করতে দিতে হয়। আয় বাবা, রাগ করিস না। আছে না? এই কথার দ্বারা আপনি কি বলছেন আপনি জানেন না। আপনি মূলত বুঝাতে চাইছেন ইসলাম আপনাকে যে পর্যন্ত আনন্দ দিয়েছিল, ওই আনন্দে আপনার দিল ভরে নাই। আপনি আনন্দের জন্য ইসলামের উপরে টেক্কা মারেন। আল্লাহ বলছেন এর নামই হচ্ছে ফানসালাকা মিনহা। তোমার কাছে আয়াত আসছিল কিন্তু তুমি তোয়াক্কা করো নাই, সমস্যা নাই, তোমার জিন্দেগিটা কুকুরের মতো উভয় জগতে হবে। আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা, কত আপনি মশান মারে ঘুরে বেড়াচ্ছেন, কত ভাব মারতেছেন, কি ব্যাপার আপনার, কি অবস্থা? একজন মহিলা যাচ্ছে 50 বছর বয়স, মাথা পর্যন্ত ঢাকা, হাত মোজা, পা মোজা, কিন্তু রাস্তায় যেন উষ্টায় পড়ে না যায়, এই জন্য 20 বছরের একটা তরুণী মশারির কাপড় পরে উনার হাত ধরে নিয়ে যাচ্ছে যাতে আম্মা যেন উষ্টায় না পড়ে। দারুণ না? যায় ধরছে নাই,
যার পর্দা করা লাগবে আর যার বিধান শিথিল করলো উল্টা হলো। তো আল্লাহ বলছে তোমার মিন্স বন্ধ হয়ে গেছে, শাহওয়াত নাই, অথবা হাত মোজা না হলেও চলবে, তোমার আর আকর্ষণ নাই। তো তোমার আকর্ষণ নাই, তুমি এত ঢাকলে, আর যেটার মূল আকর্ষণ ওইটাকে উল্টা করে নিয়ে আসলে। বলো না বাবা বেশি ওয়াজ করা লাগবে না, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আমার বেটিও ধরবে, আছে না? ওদিকে হাজী সাহেব, আপনি যে হাজী সাহেব না পাজি সাহেব বলতে লজ্জা লাগতেছে প্রিয় ভাইরা। আপনি মসজিদে আসেন, আপনি দিন মানেন, কিন্তু আপনার পরিবার এই দিন অপছন্দ করে সরে গেছে, আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফানসালাকা মিনা, সাবধান হও বান্দা, তুমি যদি সতর্ক না হও, এই ওয়াজের পরে ওয়াজ হবে কিন্তু আপনার কোনো এফেক্ট হবে না। ওয়াজ যদি অ্যাকশনে নিতে হয় তাহলে আপনাকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন ভাই? দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আছে না? আপনি একবার বলেন আনস্মার্ট লাগে, আপনার ঈমান চলে যাবে। আপনি বলছেন আমি পারি নাই, আমি চেষ্টা করতেছি, আমার ওজোর খাইয়াছে, আল্লাহ মাফ করবে, কিন্তু আনস্মার্ট লাগে বলা মানে কি? এই আয়াতে কারিমার আলোকে আপনি আল্লাহর নবীর কথার উপরে কথা ফেলছেন। কি কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হুসাইনকে আমার বন্ধু তো হিসেবে বললাম, ওরে দায়িত্ব দিয়ে গেলাম এই তাফসীর আপনাদেরকে করবে। এর মধ্যে আল্লাহ গ্রামারের কি টার্ম দিয়েছেন? ওয়া ইন্নাকা কেন আগে আসলো, লা আলা আল্লাহ কেন বললেন? আল্লাহর দ্বারা বুঝাইছেন আপনাদের এই এলাকার মধ্যে যখন বেগুন কিনতে যান, সবজি কিনতে যান, ওটার জন্য আপনার বাটখারা আছে না ভাই? কথা বলেন, বাটখারা আছে না? কিন্তু যেই বাটখারা দিয়ে আপনি সবজি কিনেন, ওই বাটখারা দিয়ে কি আপনি সোনা কিনেন? সোনার বাটখারা আলাদা, আপনার সবজির বাটখারা আলাদা। আপনি যদি আবার খড়ি কিনতে যান, খড়ির জন্য বাটখারা আলাদা। আল্লাহ বলছেন তোমার জীবনের বিভিন্ন স্তর থাকতে পারে, ব্যবসায়ী মুসলমান থাকতে পারে,